হ্যালো বন্ধুরা, সবাই আশা করি তোমরা ভালো আছো। সবাইকে তোমাদের আমার নন্দিনীস কুকবুক যে চ্যানেলটা আছে সেখানে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, এবং এটা হচ্ছে একটা ডেজার্টের রেসিপি। এই রেসিপিটা বাচ্চারা তো ভীষণই ভালোবাসবে, সবাই আমরা ভালোবাসবো। এই রেসিপিটার নাম হচ্ছে বানানা ব্লুবেরি ক্র্যানবেরি মাফিন। দেখো, মাফিন খেতে আমরা সবাই ভালোবাসি, তো এই কয়েকটা জিনিস যদি আমাদের বাড়িতে থাকে আমরা খুব ইজিলি এটাকে বাড়িতেই বানিয়ে নিতে পারি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বাড়িতেও ধরো চা বা কফির সাথে দারুণ জমে যাবে। চলো এবার আমরা শুরু করি কিভাবে আমি বানানা ব্লুবেরি ক্র্যানবেরি মাফিনটা তৈরি করব। বানানা ব্লুবেরি ক্র্যানবেরি মাফিনের জন্য আমি কি নিলাম, আমি দুটো ব্যানানা নিয়েছি। ব্যানানাটা একটু রাইট ব্যানানা হলে, মানে ধরো যে ব্যানানাটা খুব ভালো নয় সেরকম হলে ভালো হয়। আর নিয়েছি ড্রাইড ক্র্যানবেরি, এরকম এক বোল। আর কোয়ান্টিটিটা দেখে নাও, এরকম এক বোল নিয়েছি হচ্ছে ব্লুবেরি, ফ্রেশ ব্লুবেরি, এবং ভালো করে সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো লার্জ সাইজের এগ। লাগবে হচ্ছে হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, তার সাথে লাগবে হচ্ছে 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট, 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, আর নিয়েছি হচ্ছে হাফ কাপের একটু কম হোয়াইট সুগার। আর একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আনসল্টেড বাটার। বাটারটা কতটা নেবে? এখানে আমার বাটারটা ছিল, এটার টোটাল হচ্ছে তোমার 450 গ্রাম, 450 গ্রাম। আমি এটা হাফ পোর্শন ইউজ করছি। চলো এবার বেকিং শুরু করি। বাটার দিয়ে দিলাম, হোয়াইট সুগার দিয়ে দিলাম, এবারে ভালো করে দুটোকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পরে এবার দেব হচ্ছে এগ। দুটো লার্জ সাইজের এগ দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে আমি আলাদা একটা বোল নিয়েছি, যেখানে আমি দেখো দুটো কলাকে ছাড়িয়ে নিয়েছি। এবার কলা দুটোকে খুব ভালোভাবে এরকমভাবে একটা ফর্কের সাহায্যে এরকমভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এবারে আমি দেব হচ্ছে বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং সোডা দিলাম। বেকিং পাউডারটা একটু বেশি লাগবে, ওই হাফ টিস্পুন মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। সামান্য একটু নুন, জাস্ট পিঞ্চ অফ সল্ট। আর দেব হচ্ছে ভ্যানিলা এক্সট্র্যাক্ট, এটা দেব হচ্ছে 1 টিস্পুন। আরেকবার ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দিলাম হচ্ছে ব্যানানাটা, যেটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেই ব্যানানাটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি অল পারপাস ফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো কি সুন্দর করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স হয়ে গেছে। এরপরে সবার লাস্টে আমি দিচ্ছি হচ্ছে ক্র্যানবেরি আর হচ্ছে ব্লুবেরি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার সব প্রিপারেশনই ডান। এবার আমি বেক করতে দেব। বেকিংয়ের জন্য ওভেনটাকে 350 ডিগ্রিতে দিয়ে 20 to 22 মিনিটস মতন তোমাকে বেক করতে হবে। বেক করার সময়তে একবার একটু কতটা বেক হয়েছে ওটা দেখার জন্য একটু টুথপিক ইউজ করবে। টুথপিকের সাহায্যে একটু দেখে নিতে হবে ঠিকঠাক মতন হয়েছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে, পুরোটা ভরে দেওয়া যাবে না, একটু খালি রাখতে হবে। তার কারণ হচ্ছে বেক হওয়ার পরে
এটা একদম ওপরের দিকে চলে আসে, সেজন্য পুরোটা দেওয়া যাবে না। দেখো আমার হয়ে গেছে বেক করার জন্য, আমি অলরেডি ওভেনও অন করে দিয়েছি। চলো এবারে বেক করতে দিই, আবার 20 মিনিটস পরে ফিরে আসছি। হয়ে গেল আমার ব্যানানা, ব্লুবেরি, ক্র্যানবেরি মাফিন। দেখো আমি এগুলোকে এবারে এখানে সাজিয়ে রাখছি। তোমরা পারলে বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো, বাচ্চাদের জন্য তো বটেই, সকলের জন্যই এটা খুবই ভালো, খুবই টেস্টি আর খুব হেলদিও। সব কিছু আছে, বাটার, ব্যানানা, ব্লুবেরি, ক্র্যানবেরি। যদি ক্র্যানবেরি না থাকে তাহলে শুধু ব্লুবেরি দিয়েও করতে পারো, কোনোই অসুবিধে নেই। আজকের ভিডিওটা শেষ করব, তবে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো যদি সম্ভব হয়। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থেকো। বাই বাই।